আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের ঈদ আউটফিট। আমার খুব ইচ্ছা ছিল মালয়েশিয়ান ড্রেস পরার, তো একদম মালয়েশিয়ানদের মতন প্রিন্টেড ড্রেস তো আমার ভালো লাগে না, তো এরকম এক কালার স্কার্ট টাইপের একটা মালয়েশিয়ান ড্রেস লুজ দেখে কিনে নিয়ে এসেছি ঈদে পরার জন্য। আর এই হিজাবটা নিয়েছি পরার জন্য। আমি কনফিউজড আসলে এটা পরবো কিনা। এটা একটা আপু গিফট করেছিলেন। এটা যদি দেখি যে পরার পর ম্যাচ না হচ্ছে, তখন হয়তো বা এটা বাদ দিয়ে অন্য একটা এক কালার পরবো আর কি। মানে ওর বাবার পাঞ্জাবির সাথে ম্যাচ করে, পাঞ্জাবির কলারের সাথে ম্যাচ করে একটা পরবো। আর এই হচ্ছে ওর বাবার পাঞ্জাবি। কোনো নতুন পাঞ্জাবি আসলে কিনতে পারিনি, কারণ ওখানে পাঞ্জাবি পাওয়া যায় না। আর আমার ছেলের এই পাঞ্জাবিটা একজন গিফট করেছিলেন মালয়েশিয়াতে। তো আমি টুপি নিয়ে এসেছি ওর জন্য একটা সাদা কালারের, আর ওর বাবা টুপি পাঞ্জাবি তো আগেই ছিল, ওইটা পরবে। আর এই জামাটা পরবে, তুমি এটা পরবে, বাবা এটা পরবে। তোমার নিউ কাট কোনটা? এটা। ডু ইউ লাইক ইট? সিনসি মা তুমি? হ্যাঁ মামা তুমি। তো এই আমি আসি, মেহেদিটা দিয়ে শেষ করছি কোনো মতন আর কি, নিচেরটা দিছি। এই যে আমার বাবা মেহেদি দিয়েছে, আল্লাহ লেখা নাইস। আর ওই পাশেটা দেখি মেহেদি, ওয়াও এটা কালকে দিয়েছে না? আর ইউ হ্যাপি? ইয়েস। ডু ইউ লাইক ইট? ইয়েস। পেট অনেক গ্যাস হয়েছে। গ্যাস হয় না, পেটে ক্ষুধা লাগছে। এখন ভাত খাবে? ইয়েস বাট। চলো তাহলে। ঈদের দিন আমরা একদম সকালে উঠে গিয়েছিলাম। আমি সবার আগে অ্যালার্ম দিয়ে উঠেছি। আর এখানের মসজিদে আমরা কখনো যাইনি, এবারই প্রথম যাওয়া হবে। তো জামাতে নামাজ পড়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই পর্যন্ত এখানে আসার পরে আসলে লোকাল কোনো মুসলমানদের সাথে দেখা হয়নি, আবার মসজিদেও যাওয়া হয়নি। তো দেখা যায় একটু সোশ্যালাইজিংও হবে। কাজ কিছুটা গুছিয়ে রেখে বের হচ্ছি। আমার ছেলের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর আজকে আসলে ফ্রিজে যা ছিল তাই রান্না করব। চিকেন বের করে রেখেছি, এসে রান্না করব। আর শাকটা একটু ভাপ দিয়ে রাখছি, এটা ইনশাল্লাহ এসে তারপর বাগার দিব। এক্সাইটেড কেন? নামাজ পড়তে যাবে না? বাইরে যাওয়ার জন্য তুমি এক্সাইটেড না? নো, তুই ঘুমতে করছো জন্য ভালো লাগতেছে না। চলো লেটস গো, নিচে যাই। ওকে যাবে? চলো। আর ছোট বোনকে ফোন দিতেছি, ধরতেছে না। করবো না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। প্রথমে একটা ফুটবল মাঠে জামাত হওয়ার কথা ছিল, ওখানে আমরা উবারে করে যাওয়ার পর দেখলাম ওখানে কোনো জামাতই হচ্ছে না। মানে আমরা তো কোনো গ্রুপে কানেক্টেড না, আমি জাস্ট হচ্ছে গুগল ম্যাপ দেখে মসজিদের ওয়েবসাইটে গিয়ে সব খোঁজখবর নিয়েছি। ওয়েবসাইটে ওখানে আর কি অ্যানাউন্সমেন্ট করা ছিল যে কোথায় হবে, তো ওখানে হবে না জামাত। পরে আমি ওখানে এক ভাইয়ের কাছে জানলাম যে অন্য এক জায়গায় হবে, তো ওই ভাইয়েরাও যাচ্ছিলেন, তো ওনারা আমাদেরকে আবার ওখানে ড্রপ অফ করে দিলেন। গিয়ে তো আমি মহা খুশি। এত মানুষ, এত বড় মানে ময়দানের মধ্যে এভাবে খোলা আকাশের নিচে জামাত হবে দেখেই আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে জামাতে ঈদের নামাজ এইভাবে পড়তে পেরে। We go there. Oh, okay. So then one brother أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله. Listen to this attentively. That unites the ummah.
in the plains of Arafah. কি খাচ্ছ মাকে দেখাও তো। Stand side by side, regardless of race and mercy. This display of unity embodies our collective faith and the importance of supporting and uplifting one another. My brothers. জামাত শেষ করে আমরা হালকা চা নাস্তা করেছি, ওখানে আয়োজন করা হয়েছিল চা নাস্তার। তো এখন উবারের জন্য বসে আছি। এখান থেকে বাসায় ফিরে, বাসায় একটু কাজ আছে, পরে বাসার থেকে তারপর আবার আরেক জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। পাশে একটা পার্কে হাঁটাহাঁটি করে পরে বাসায় ফিরে এসে আমি ঝটপট রান্নাবাড়া করলাম। তো এখানে একটা মিক্সড সবজি রান্না করেছিলাম, ওই শাকটা রান্না করিনি, ভাবলাম ঈদের দিন একটুখানি পোলাও করি। তো ভেজিটেবল পোলাও করেছি, আর সাদা করে চিকেনের একটা কোরমা করেছি, আলুও দিয়েছি সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। দিব বালিশ না বালিশ না